হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 4, রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা গোষ্ঠী। আজকের আলোচনার বিষয় হবে বাস্তব সংখ্যার ক্রম বা বিন্যাস স্বীকার্য। বাস্তব সংখ্যার ক্রম বা বিন্যাস স্বীকার্য ব্যবহার করা হয় যখন একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা ছোট অথবা বড় ছোট অথবা বড় দেখানোর জন্য যে অসমতা যদি আমরা ব্যবহার করি, ওই রকম এই বাস্তব সংখ্যাগুলোকে একটি সংখ্যার থেকে ছোট অথবা একটি সংখ্যার থেকে ওই সংখ্যাটি বড় এরকম দেখানোর জন্য বাস্তব সংখ্যার ক্রম বা বিন্যাস স্বীকার্য কী করা হয়, ব্যবহার করা হয়। যেমন এখানে আমি বলতেছি, যদি দোকানে যাই, দোকানে যাওয়ার পর ওই দোকানদারের সাথে আমি বলতেছি, আমি যেহেতু কাপড় কিনতে গেলাম, বলতেছি আপনার দোকানের কোন রেগের কাপড় কত দাম বা কি অবস্থা, কোন কাপড়গুলার দাম কত। তখন দোকানদার যদি বললে এই যে প্রথম যে সবচেয়ে নিচে রেগ, এই নিচে রেগের যদি আপনি কাপড় নেন, যে কোনো কাপড় 200 টাকা পিস। তারপর দ্বিতীয় নম্বর রেগের কাপড় 300 টাকা পিস, তৃতীয় নম্বর রেগের কাপড় 500 টাকা পিস, চতুর্থ রেগের কাপড় 700 টাকা পিস, পঞ্চম রেগের কাপড় 1000 টাকা পিস। এখন আপনি দেখেন আপনি কোনটা নেবেন, আপনি মন মতো কী করেন, আপনি চয়েস করেন। আপনার চয়েস হলে আপনি নিতে পারেন এই দামে, এর নিচে হবে না। ঠিক আছে, মানে এখানে একটা সংখ্যার থেকে একটা সংখ্যা কতটুকু বড় বা ছোট এটা বোঝানোর জন্য কি করা হয়, বাস্তব সংখ্যার ক্রম বা বিন্যাস স্বীকার্য এই কি করা হয়, এই আলোচনা করা হয়। মানে একটি সংখ্যা থেকে আর একটি সংখ্যা কি বড় হবে না ছোট হবে, আর একটি সংখ্যার সাথে একটি সংখ্যা যদি আরেকটি সংখ্যা থেকে বড় হয়, তাহলে এই সংখ্যার সাথে আরেকটি সংখ্যা কি করলে, যোগ করলে কি এর অসমতার দিক কি হবে, পরিবর্তন হবে কিনা, এরকম হতে পারে। যেমন একটি সংখ্যা আরেকটি সংখ্যার থেকে যদি বড় হয়, তাহলে এই সংখ্যার সাথে যদি আমরা কি করি, আর একটি সংখ্যা যদি গুণ করি, তাহলে কি অসমতার দিক পরিবর্তন হবে কিনা, এরকম বিষয় নিয়ে কি করা হয়, বাস্তব সংখ্যার ক্রম বা বিন্যাস স্বীকার্যের মধ্যে আলোচনা করা হয়। ঠিক আছে, প্রথম বিন্যাস বা ক্রম স্বীকার্য হবে এখানে আমরা গত ক্লাসে যেমন বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য, যেমন কি যোগ স্বীকার্য আর একটা কত গুণ স্বীকার্য, দুইটাকে এক করতে বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য বলা হয়। কিন্তু আর বাস্তব সংখ্যার ক্রম বা বিন্যাস স্বীকার্যের মধ্যে গুণ স্বীকার্য বা যোগ স্বীকার্য কোনো কিছু নেই, যার 2-3টা স্বীকার্য লিখলে হবে। এক নাম্বার স্বীকার্য হবে ফর অল, মানে সকল a, b বিলংস টু বাস্তব সংখ্যা যদি কত আর এর মধ্যে থাকে, যদি আর এর মধ্যে থাকে ইমপ্লাইজ দ্যাট, মানে যেন দুইটা সংখ্যা যদি আর এর মধ্যে থাকে, তাহলে কি হবে, এ বি এর থেকে বড় হবে অথবা এ বি এর থেকে ছোট হবে বা এ ইকুয়াল টু বি হবে। এছাড়া তো আর কোনো কিছু না। অর্থাৎ যদি আমি একটা কি করি, বক্সে 2 টাকার নোট, 5 টাকার নোট, ঠিক আছে, সবগুলো আমি কাগজের নোট রাখবো, 20 টাকার নোট, 50 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট রাখলাম। একাধিক রাখতে হবে, একটি করে রাখলে হবে না, তাহলে এটা আমি বুঝাইতে পারবো না। কমপক্ষে মনে করো 10টা করে রাখলাম। তখন যদি আমি কি করি, আমার চোখ বেঁধে ওই বক্স থেকে যদি কি করি, আমি কয়টা নোট উঠাইতে পারবো, 2টার উপরে না, আর 2টার কমও না। যদি আমি 2টা নোট উঠাই, তাহলে নোট 2টা কি সেম হতে পারে। ঠিক আছে, মনে করো আমি 2টা নোট উঠাইলাম, এখানে 200 টাকার নোট 2টাই উঠাইছি, 200 টাকার, তাহলে সেম হতে পারে। মানে 200 ইজিক্যাল টু 200, মানে এ ইজিক্যাল টু বি, অর্থাৎ এ ইজিক্যাল টু 200, বি ইজিক্যাল টু 200। ঠিক আছে, তারপরে এরকম হতে পারে, আর এরকমও তো হতে পারে। আমি প্রথমে যে নোটটা আবার উঠাইছি এটা হচ্ছে 500 টাকার, আর দ্বিতীয়তে যে নোটটা উঠাইছি এটা কত,
200 টাকার, তাহলে এ গ্রেটার দেন কত বি, এরকম হতে পারে। অথবা এরকমও তো হতে পারে, প্রথমে যে নোটটা উঠাইছে এটা কত 500 টাকার, এবং দ্বিতীয় যে নোটটা উঠাইছে এটা কত 1000 টাকার। এর বাইরে হবে না। তারপরও যদি তুমি কি করো, আমি মনে করো একজন মানুষ, আমার সাথে এখানে কি আছে আরেকজন মানুষ আছে, যদি এই মানুষের সাথে যদি আমার তুমি তুলনা করো, তাহলে আমি এই মানুষের থেকে আমি কি হতে পারি, বড় হতে পারি। অথবা এই মানুষের থেকে কি আমি যদি বড় হই তাহলে গ্রেটার দেন হবে। যদি এই মানুষের যদি কি হয় আমি ছোট হই, তাহলে আমি ওই মানুষ আমার থেকে বড় হতে পারবে। এখন এই দুইটা যদি না ঘটে, বড় না ছোট না, তাহলে শিওর সমান সমান হবে, এর বাইরে কোনো কিছু হবে না। ঠিক আছে, এটাই হবে বাস্তব সংখ্যার ক্রম বা বিন্যাস স্বীকার্যের প্রথম একটি স্বীকার্য। তারপর 2 নম্বর স্বীকার্য, ফর অল এ কমা বি কমা সি বিলংস টু আর, যদি কত এ কমা বি কমা সি যদি কত আর এর মধ্যে থাকে, এবং কত এ গ্রেটার দেন বি ও এ গ্রেটার দেন সি হয়, তবে অর্থাৎ বলতেছে কত বি এর থেকে এ বড়, আমি বলতেছি 3 গ্রেটার দেন কত 2, ও এটা না, সরি, এখানে বি গ্রেটার দেন সি, তাহলে 2 গ্রেটার দেন 1, বলতেছি 3 2 এর থেকে বড়, আবার 1 এর থেকে 2 বড়, তাহলে শিওর 1 এর থেকে শিওর 3 বড়। ঠিক আছে, যেহেতু এখানে 2 এর থেকে 3 বড়, আবার 1 এর থেকে 2 বড়, তাহলে শিওর 1 এর থেকে 3 বড়, মানে এখানে এটা এ আর এটা কত সি, তবে এ গ্রেটার দেন সি। ঠিক আছে, বিষয়টা যদি এর থেকে বি বড় হয় এবং বির থেকে যদি সি বড় হয়, তাহলে সি থেকে সারাদিনই বড় হবে, কারণ সি তো বি এর থেকে বড়, আর সি হচ্ছে, আর সির থেকে বড় হচ্ছে বি, তাহলে আরো বড় বড় হচ্ছে তোমার এই। ঠিক আছে বিষয়টা। তারপর 3 নাম্বার স্বীকার্য হবে, ফর অল এ কমা বি কমা সি বিলংস টু আর, এবং এ গ্রেটার দেন যদি কত হয় বি হয়, যদি এ গ্রেটার দেন বি হয়, তবে এ গ্রেটার দেন বি হয়, তবে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি। যদি এ বি সি কি হয়, সকল যদি আর এর মধ্যে থাকে, আর এ যদি কি হয় বির সাথে কি হয় বড় হয়, তাহলে কি হবে, এর উভয় পক্ষে যদি কি সিটা যেহেতু আর এর মধ্যে আছে, তাহলে উভয় পক্ষে যদি আমি সি যোগ করি, তারপরও কি হবে, এই অসমতার দিক কি হবে না, কোনোদিন পাল্টেবে না। তুমি এর মান আমি মনে করতেছি এ ইজিক্যাল টু 3, বি ইজিক্যাল টু 2, সি ইজিক্যাল টু 1, যেহেতু কত আমি লিখছি এ গ্রেটার দেন বি, মানে 3 গ্রেটার দেন 2, উভয় পক্ষে তুমি কি করো 1 যোগ করো। ঠিক আছে বিষয়টা, 1 যদি যোগ করি 4 গ্রেটার দেন 3, আর একটি, আর এখানে বাস্তব সংখ্যার ক্রম বা বিন্যাস স্বীকার্যের মধ্যে তোমার 4টা লিখছে, নিয়ম লিখছে, এই 4টার মধ্যে আমি 3টা লিখে ফেলছি, আর মাত্র একটা আছে। ঠিক আছে, আর ওইটা হবে 4 নাম্বার, ফর অল এ কমা বি কমা সি বিলংস টু আর, এবং যদি এ গ্রেটার দেন বি এবং সি গ্রেটার দেন 0 হয়, তবে এখানে কিন্তু সি এর মান 0 থেকে বড় যদি হয়, তবে কি করা যাবে, এ সি গ্রেটার দেন বিসি। কারণ এখানে এর মান আমি কি করলাম, এর মান আমি প্রথম থেকেই ধরতেছি 3, এবং বির মান কত 2, তাহলে 3 গ্রেটার দেন যদি কত হয় 2 হয়, এই 3 এর সাথে 1 গুণ করো এবং 2 এর সাথে 1 গুণ করো, তাহলে 3 গ্রেটার দেন কত 2। কারণ এখানে যদি সির মান যদি তোমার কি হইতো ঋণাত্মক হয়ে যেত, আর ঋণাত্মক হলে কি হইতো অসমতার দিক
ঘুরে যেত। ঠিক আছে, অসমতার দিক অবশ্যই ঘুরে যেত। দেখো 3 - 1 যদি এখানে 0 থেকে ছোট হইতো, কত গ্রেটার দেন 2 - 1, তাহলে দেখো -3 গ্রেটার দেন -2 আসলে এটা ভুল ধারণা। কারণ তুমি সংখ্যার রেখার দিকে যদি তুমি কি করো তাকাও, দেখো -3 এখানে কত -2, -3 এর থেকে -2 আরো অনেক বড়। তাহলে এটা যদি এটা -2 এর থেকে -3 এখানে বড় দেখা যাচ্ছে। এই জন্য আমি বলতেছি যদি কোনো ঋণাত্মক এখানে অবশ্যই তোমার কত হবে -3 -2, কারণ এখানে যেহেতু কি করছি আমি ঋণাত্মক সংখ্যা দ্বারা কি করছি গুণ করছি। কারণ ঋণাত্মক সংখ্যা দ্বারা কোনো অসমতাকে গুণ করলে ওর অসমতার দিক কি হয় পাল্টে যায়। কারণ যেটা ছোট থাকে এটা বড় হয়ে যায়, আর যেটা বড় থাকে সেটা ছোট হয়ে যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।